की, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, গত এক বছরেরও বেশি সময়কালে ভারতীয় জনতা পার্টি যে বুথ সশক্তিকরণ অভিযান চালিয়েছে, সেই বুথ সশক্তিকরণ অভিযানে বারাসাত লোকসভা কেন্দ্রের যে বুথগুলিতে আমাদের বুথ টিম তৈরি হয়েছে, বুথ সভাপতি, বুথের কর্মী এবং শুভানুধ্যায়ী গত পঞ্চায়েতে যে কটা আসনে নমিনেশন করার সুযোগ হয়েছিল এবং যেখানে আমরা লড়েছি তার পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং মধ্যমগ্রাম, বারাসাত, হাবড়া, অশোকনগর সহ বিধাননগর সহ আমাদের পৌরসভায় গুলিতে যারা লড়েছিলেন এবং আমাদের সম্মিলিত মোর্চা, 7টি মোর্চা, তার পদাধিকারীদের আমরা এখানে ডেকেছিলাম। আমরা এখানে 4,500 চেয়ার পেতেছি। আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি চেয়ারের বাইরে আরো অন্তত 2,500 কর্মী দাঁড়িয়ে আছেন, যাদের বসার ব্যবস্থা আমরা করতে পারিনি। 7,000 কর্মী আপনারা যদি ঠিক থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আর তৃণমূলের জঙ্গিদের কাছে মাথা নত না করেন, এই বারাসাত আসন নরেন্দ্র মোদীজিকে আমরা দেব দেব দেব। আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের সভার ব্যবস্থাপক কনভেনার, যিনি এই সভার ঋত্বিক, দলের সভাপতি তরুণ কান্তি ঘোষকে, আমাদের এই বিভাগের কনভেনার এবং আমাদের বলিষ্ঠ নেতা মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জিকে, আমাদের বারাসাত লোকসভার ইনচার্জ মান্যবর বিধায়ক স্বপন মজুমদারকে এবং জয়েন্ট ইনচার্জ আমাদের বিশিষ্ট নেতৃত্ব দমদম সাংগঠনিক জেলার মান্যবর চণ্ডীচরণ রায়কে, এর বাইরেও আমাদের পাশের বসিরহাটের সভাপতি মাননীয় তাপস দা এখানে এসেছেন। কয়েকদিন আগে 30 তারিখে আমি বসিরহাটের 1400 বুথ সভাপতি সহ 3,000 কর্মীর সঙ্গে মিলিত হয়েছিলাম। ওখানেও ধীরে ধীরে ভয় কাটিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। আমাদের বসিরহাটের ইনচার্জ, যিনি রেলের উচ্চ চাকরি ছেড়ে নরেন্দ্র মোদীজির আদর্শে নিষ্ঠাবান পার্টি দরদি নেতৃত্ব হিসেবে কাজ করছেন, ডাক্তার অর্চনা মজুমদার আছেন। আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্যরা সকলকে পেয়েছি, এটা আমার পরম প্রাপ্তি। প্রাক্তন সভাপতি, রাজ্য সভা মেম্বার এবং বসিরহাটের ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি আছেন। রাজ্য কমিটির সদস্য, বলিষ্ঠ নেতা, প্রাক্তন সভাপতি তাপস মিত্র রয়েছেন, নবদ্বীপ বিভাগের কনভেনার, এবং গত বিধানসভা ভোটে যিনি কনভেনারের দায়িত্ব পালন করেছেন মাননীয় অনুপ দাস, তিনি এখানে আছেন। তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও প্রসেনজিৎ ঘোষ, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক, আমাদের এই জেলার জিএস যারা সভাপতির পরে দলকে চালনা করেন, দীপঙ্কর চক্রবর্তী, সন্দীপ রায়, ভাস্বতী ঘোষ, রাজীব প্রদ্দার, সহসভাপতিগণ পরেশ দাস, ছবি দত্ত, কার্তিক রায়, মৃগাঙ্ক ভট্টাচার্য, শেখর চ্যাটার্জি এরা আছেন। এই মন্ডলের সভাপতি
তাকে তো ধন্যবাদ দিতেই হবে, চন্দন দাস। আর এই যে ক্লাব, কার্তিকপুরের যে ক্লাব, এই ক্লাবকে আমি হ্যাটসঅ্যাপ জানাই। তারা যদি আমাদের এই জায়গাটা না দিতেন, অনাথ বন্ধু সমিতি আজকে এখানে সভা করতে পারতাম না। এই সভা 21 সালে বিধানসভা ভোটের পরে ছোট ছোট কার্যক্রম আপনারা করেছেন, অনেক বৈঠকি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ দিন উদযাপন করেছেন, কিন্তু এই ব্যাপকভাবে এত হাজারে হাজারে কর্মী সমাবেশ করে চোর মমতাকে তার মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য এখানে যে সমবেত হয়েছেন, তার জন্য এই ক্লাবকে আমি শত কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এখন তো উত্তর 24 পরগনা খবরের শিরোনামে। কেন? উত্তর 24 পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, নাম তার বালু, টাকা খায় শুধু হালু। সেই বালু এখন জেলের ভিতরে গেছিলেন। তারপরে চোর মমতা, যিনি পিজিটাকে চোরেদের একটা আস্তানা বা খোয়াড়ে পরিণত করেছেন, তাকে পিজির ভিতরে রেখেছেন। আপনারা ইডি রিপোর্ট দেখেছেন সংবাদ মাধ্যমে। ইডি কোর্টে বলছে 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই খাদ্য কেলেঙ্কারিতে। তার এপিসেন্টার কোনটা? এপিসেন্টার হলো দেগঙ্গা, নাম তার বাকিবুর রহমান। তিনি হলেন এখানকার এপিসেন্টার। বালুবাবুর নির্দেশে, মমতা ব্যানার্জির প্রেরণাতে, অনুপ্রেরণায় এরা সব চাল, গম, ধান খেয়ে ফেলেছে, লুট করে ফেলেছে। নরেন্দ্র মোদীজি দেশের 82 কোটি জনগণকে অন্ন সুরক্ষা যোজনায় বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা চাল গম মিলিয়ে দিচ্ছেন, যার মধ্যে আমাদের এই রাজ্যে 6.5 কোটি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে সুন্দর মিলের চাল দিচ্ছেন, আটা দিচ্ছেন, আর এই গম দিচ্ছেন। গমগুলো সব শাহজাহান শেখদের সাহায্যে বাংলাদেশের সাতক্ষীরায় চলে যাচ্ছে, খোলা বাজারে চলে যাচ্ছে। আর সমস্ত ফ্লাওয়ার মিল, সেই মিলগুলিতে পচা গম, পোকা গম, অখাদ্য গম পেশাই করে বস্তার ভিতর ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন লাগিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা মুখে দেওয়ার অযোগ্য। একইভাবে চালে কাকড়, চালে পোকা, এই রকমের নিম্নমানের কাজ গোটা ভারতবর্ষে কেউ করেনি। আমাদের অনেক বিরোধী রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে রাজ্যে রাজ্যে সংঘর্ষ আছে, কিন্তু এইভাবে সাধারণ মানুষের চাল আর গম এইভাবে ভেজাল মিশিয়ে তাদেরকে পোকাযুক্ত খাদ্য খাওয়ানোর ব্যবস্থা কোথাও হয়নি, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এর সাথে সাথে ধান কেনার কেলেঙ্কারি। এবারে ধানের সহায়ক মূল্য ভারত সরকার ঠিক করেছে 2350 টাকা। এই ধান কেনার জন্য প্রত্যেক বছর 5000 কোটি টাকা অগ্রিম ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়। এই ধান কেনার পদ্ধতি হলো চেকে পেমেন্ট, আরটিজিএস করে, এনএফটিএস করে পেমেন্ট, কিষাণ মান্ডি, মার্কেটিং সমবায় সমিতিতে ধান এনে দেওয়া হবে। কয়েক বছর ধরে দেখছেন ধলদা কাটার নামে 8 কেজি 10 কেজি করে কৃষকের ধান কেটে নেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, বাকিপুর আর বালু ধরা পড়ার পরে আপনারা দেখেছেন 2022 সালে
ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন হয়েছিল 29 লক্ষ কৃষকের। এবারে 23 এবং 23 সালে রেজিস্ট্রেশন করেছে ধান বিক্রির জন্য কত কৃষক? 11 লক্ষ কৃষক। তার মানে 18 লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খুলে লোপাট করেছে কেষ্ট মন্ডলরা এবং বাকিবুর সহ তার সাথীরা। আপনারা জানেন, আপনারা ভুয়া অ্যাকাউন্ট খুলে রাইস মিলে কৃষকের এই লুট, অন্নদাতা ভগবান কৃষক, আপনারা ক্ষমা করবেন না এই চোরেদের পার্টিকে। এই চোরেদের পার্টি উত্তর 24 পরগনায় নির্বাচন করতে দেয় না। কবে শুরু হয়েছিল লুট? লুট শুরু হয়েছিল 2018 সালের পঞ্চায়েত থেকে। তার আগে একটু ভোট হতো। 18 পঞ্চায়েতে সব ছোট ছোট মনসবদার, এখানে আনিসুর রহমান, পাশে হাড়োয়াতে মেহেদি হাসান, আবার বাদুড়িয়াতে লিটন বাবু, সব জায়গায় মনসবদারি। এবং আপনি ভাবছেন এদের নাম মুসলমান, এরা কেউ নামাজ পড়তে যায় না। এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে তেজপাতা বলে মনে করে মমতা ব্যানার্জি। তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না। এদের যখন ভোট আসবে বলবে এনআরসি হবে। আপনি ভাই বলেন তো, ভারতীয় জনতা পার্টির 17-18টা রাজ্যের সরকার, একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। শুধু আপনাদেরকে ভুল বুঝিয়ে এই মাতব্বররা কোটি কোটি হাজার হাজার কোটির মালিক হয়ে গেল। আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী সিপিআইএম বামফ্রন্ট। এরা হাতে খড়ি দিয়েছিল। যতই করো ইনসাফ যাত্রা, মীনাক্ষীর জ্যাঠা কাকারা তারাই হাতে খড়ি দিয়েছে এই চুরির। মোর্তাজা হোসেন দেগঙ্গার ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বাকিবুরের সৃষ্টিকর্তা। হ্যাঁ কি না বলুন? আপনার পাশে শাহজাহান শেখ, তার গুরুদেবের নাম মুসলিম শেখ, যিনি লাল ঝান্ডা কারে ফুকার ইনকলাব জিন্দাবাদ করতেন। সরবেরিয়াতে ভোট করতে দিতেন না চাচা মুসলিম শেখ। সেই মুসলিম শেখের হাতে খড়ি শাহজাহান শেখ 13 সালে চোখ পাল্টি করে বালুবাবু আর নারায়ণ গোস্বামীর মধ্যস্থতায় জার্সি বদল করে সিপিএম এ কয়েক কোটি তুলেছিল। আর মমতাকে ভাগ দিয়ে, বালুকে ভাগ দিয়ে, ভাইপোর কাছে বস্তায় টাকা পাঠিয়ে 75% কলকাতায় দিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছে। কেন রোহিঙ্গাদের বসতি করবে? এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি নেয়নি। 55টা ইসলামিক কান্ট্রি আছে, তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি। বলেছে রিফিউজি নেব না, নিজের দেশে যাও। এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে, ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে, এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ অ্যাটর্নি করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতব্বরি করে শেষ করে দিচ্ছে। আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন। আমার মাইনরিটি ভাইরা, চাচারা, বন্ধুরা অনেকে এসছেন, অনেকে খুব ভালো লাগছে। আপনারা শুনে রাখুন, আমি হিন্দু, আমার ভগবান রাম, আমি জয় শ্রীরাম করব। আর আপনার রাম মানে কি জানেন? রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ,
এটাই হলো সুশাসন, এটাই হলো সুরক্ষা। নরেন্দ্র মোদীজি একটা স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি। নরেন্দ্র মোদীজির 63টা জনপ্রিয় স্কিম, উজালা গ্যাস, ইজ্জত ঘর শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, हर घर नल से जल, अन्न सुरक्षा योजना, प्रधानमंत्री कौशल विकास योजना, लगातार एकटार पर एकटा स्कीम, प्रधानमंत्री फसल बीमा योजना, आयुष्मान भारत एकटा स्कीम शुधु हिंदुदेर जन्य करेছেন। যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উদ্বোস করে দেব। দেখাতে পারবেন না, কারণ যারা রাষ্ট্রবাদী ভারত মাতা বন্দন করেন, বন্দে মাতরম বলেন, তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই। এই কংগ্রেস, এই তার বন্ধু এখন মমতা, এরা ভোটের আগে বলেছিল, 5টা রাজ্যের ভোটের আগে, যে জাতিগত সেন্সাস গণনা করতে হবে, জনগণনা। কারণ কি? কারণ হলো মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব, 30% রিজার্ভ, এখানে তো আরো বেশি 60% হবে দেগঙ্গায়, তা এটা নেব। আর অন্য ধর্মে অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত, বড় জাত, দলিত, ব্রাহ্মণ, কায়স্থ, মহেশ্ব, কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি ভাগাভাগি করে দেব। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণনা। আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে, ওদের যে ইন্ডিনা পিন্ডি জোট, যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে, তাদের কে কে আছে? 4G আছে। 4G মানে চাচা নেহেরু, বেটি ইন্দিরা, বেটা রাহুল, তার বেটা রাজীব, তার বেটা রাহুল। 3G আছে শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে করুণানিধি, বেটা স্ট্যালিন, বেটার বেটা, সে আবার এক কাঠি বাড়া, উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, মুলায়ম অখিলেশ, লালু তেজস্বী, মমতা কয়লা ভাইপো, ছড়াছড়ি। তিনি পরিবারবাদ, বংশবাদ, তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প। তিনি বিকাশবাদে বিশ্বাস করেন। 3টে রাজ্যে ম্যাসিভ জয়ের পরে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন, আমাদের দেশে কোনো জাতি নেই, 4টে জাতি আছে। কি 4টে জাতি? একটা হলো দরিদ্র জাতি, মানে গরিব। আরেকটা নারী জাতি, মানে আমার মা, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আরেকটা জাতি কৃষক জাতি, আরেকটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা, যুবক জাতি। তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি? বিকাশবাদ। ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি? রাষ্ট্রবাদ। ভারতীয় জনতা পার্টি কোন 4টে জাতির উন্নয়ন চায়? দরিদ্র জাতির উন্নয়ন চায়, কৃষকের অধিকার চায়, নারী জাতির সম্মান, সুরক্ষা, স্বয়ংভরতা চায়, আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের সমাজের দায়িত্ব পালন চায়। এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীজির স্লোগান এবং শপথ। তাই তিনি বিকশিত ভারতের কথা বলছেন। আর অন্যদিকে পিসি ভাইপো সব স্টিকার। আগে কি বলতো? যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে
শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী। এখন কি বলছে? এখন সব সভাতে গিয়ে কাঁদছে, মিছিল করছে, বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না। কিসের টাকা? আবাস যোজনার টাকা। আচ্ছা বলুন তো, মোদিজি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে, পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয় এসেছে, তার টাকাও দিয়ে দিয়েছেন, টাকাও তুলে নিয়েছে। কে পেয়েছে? কেউ পায়নি। তৃণমূল পায়খানাও খায়, কেউ পায়নি। আচ্ছা আবাস যোজনার কথা বলছেন, এই ভুয়া 10,98,000 তালিকা, গোয়াল ঘর দেখিয়ে 3 তলা পাকা বাড়ি, শাহজাহান শেখরা, আপনার লজ্জা লাগে না? আমফানের ত্রিপল শাহজাহানের গ্যারেজে। এরা গরিবের নেতা, এরা মুসলমান দরদি। তোর গ্যারেজ থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তারপরে। আমি আরেকটা ছবি পোস্ট করেছি, ক্যানিং 2 নম্বর ব্লকে জীবনতলা কলেজের, যার সভাপতি হলো আরেক শাহজাহান শওকত মোল্লা। 4টে ঘরে 2020 সালের আমফানের মাল, হাঁড়ি কুড়ি সব ভিতরে নষ্ট হচ্ছে, জানলা ভেঙে চোর নিয়ে পালাচ্ছে। এরা করবে দেশ উদ্ধার? আপনি জানতে চাইবেন না যে 2004 থেকে 14 ইউপিএ 1, ইউপিএ 2 ঘরের জন্য টাকা দিয়েছিল কত? 4,660 কোটি টাকা। 2014 থেকে 23 মার্চ অব্দি 9 বছরে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত? 30,000 কোটি। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন। কে কে বাড়ি পেয়েছে? সব বাড়ি খেয়ে ফেলেছে। আবাসের 30,000 কোটি লুট হয়েছে। আপনারা কি চান না চোরেরা জেলে যাক? যার আপনার বাড়ি কেড়ে নিল, ইজ্জত ঘর কেড়ে নিল, যদি চোরেদের জেলে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে। 100 দিনের টাকা ইউপিএ আমলে 14,000 কোটি দিয়েছে। 4 থেকে 14, 14 থেকে 23, এই 8.5 বছর, 1.5 বছর টাকা বন্ধ আছে। তার আগে নরেন্দ্র মোদীজি 54,000 কোটি টাকা দিয়েছেন। 54,000 কোটি টাকা মনরেগায়। 1 কোটি 1 লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে কেন? এই 1 কোটি 1 লক্ষ জব কার্ডের মধ্যে 7,229 কোটি টাকার তুলে নিয়ে পালিয়েছে কারা? ভুয়া জব কার্ড, 18 বছরের নিচে জব কার্ড, বাঙ্গালোরে সুরাটে কাজ করে পরিযায়ী শ্রমিক, তার নামে ওখানকার অ্যাকাউন্টে টাকা, নবগ্রামে কাজ হয়েছে, বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা মনরেগাতে লুট হয়েছে। কাগজ গুছিয়ে রাখুন। যারা অরিজিনাল জব কার্ড হোল্ডার, তাদের মধ্যে যদি কিছু জন টাকা পেয়ে থাকেন আমরা টাকা দেব, কিন্তু তার আগে এই মনরেগায় সিবিআই হওয়া উচিত, হ্যাঁ কি না বলুন? যারা পুকুর নেই 10টা 15টা করে পুকুর কাটার টাকা তুলেছে, তাদের চুরি, তাদেরকে জেলে যেতে দেখতে চান, হ্যাঁ কি না বলুন? যদি দেখতে চান চোরেদের জেলে, তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কয়লা চুরি, বালি চুরি। আজকে ভাইপোর এত টাকা, 14 সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো? 14 সালের পরে ওর বাড়িতে, চোর মমতার বাড়িতে সবাই বিদেশে গেছে। 16 সালের পরে একা ভাইপো 24 বার বিদেশে গেছে। এই 23 সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায়, মে মাসে
তখন উনারা লন্ডনে চলে যান, ইয়ার এন্ডে চলে যান, এবারে শারজা চলে গেছে, কাতারে। কোথায় ছিলেন? আগে যাননি কেন? 11-র আগে যাননি কেন? বিদেশে পড়াশোনা করলেন না কেন? আগে ফুটা ছিলেন কেন? আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই, সেই জন্য কালকে বলতে হচ্ছে আমার একটা মটর দানার হাত ছিল, বিক্রি করে কলেজের ফি দিয়েছি। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি? আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না। এই দেগঙ্গায় এসেছিল, ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে, পাট্টা দেওয়ার নাম করে লোক ডেকেছে, এসএইচজি গ্রুপকে জোর করে এনেছে, আইসিডিএস আশা কর্মীকে এনেছে, 7,000 পুলিশ, 4,000 সিভিক ভলেন্টিয়ার এনেছে, দড়ি দিয়ে রাস্তা আটকেছে, হেলিকপ্টার দেখাতে লোক এনেছে। আর বাবা ধাম এসব ঢপবাজি লোক জানে। আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আপনি এসব করে কিছু হবে না। আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি। সংখ্যালঘুদের, মুসলিমদেরকে আপনি, আমি বললাম না তেজপাতা বলে মনে করেন। ভোটটা নেব মানে তরকারিতে লাগবে, কিন্তু খাবো না। আর আমরা বিজেপি এগুলো করি না। 2021 সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে, ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ। আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, আমাদের বিরোধ আছে, তার নীতির সঙ্গে আমরা একমত নই। ফুরপুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে 39 দিন লালবাজারে রেখেছেন, টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায়, দেখেনি মুসলিমরা। রামপুরহাটের ভক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহিলাকে, 4 জন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদুয়ার আনারুল পুড়িয়ে মেরেছে কেষ্টমণ্ডলের নির্দেশে। আপনি কবে গেছিলেন? 3 দিন পরে। প্রথম গেছিল কে? যাদের মুসলমানরা যাদের ভোট দেয়নি, সেই বিজেপির 55 জন এমএলএ নিয়ে আমি গেছিলাম। আমডাঙ্গাতে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মুসলমানদের। আজকে আপনার রাজ্যে বোম মেরেছে কে? মুসলমান। বোম খেয়েছে কে? মুসলমান। জেলে গেছে কে? মুসলমান। আপনাদের ব্যবহার করছে। আর ওই বাসন্তীর রাজা গাজী থেকে, হারোয়ার মেহেদি হাসান থেকে, হাজি নুরুলের পিয়ে সোহেল আনসারি, আনিসুর, বাদুড়িয়াল লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি গরিব থেকে গরিব হয়েছেন। এবারে আমার বাপ তুলা কাকলি দস্তিদার বাপ তুলেছে রাজভবনের সামনে, আমাকে মানহানির নোটিশ দিয়েছিল। ওর একটা পিয়ে আছে জানেন তো, নাম কি? বাপি। লুট করছে, জমি লুট, জমি লুট, ঢেরি লুট। জাগুন আপনারা, ভয় পাবেন না, ভয় পাবেন না। গর্তে ঢুকে গেছে। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন। আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন
মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট, হাওয়া বড় খারাপ। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা, পিছন থেকে পালাচ্ছে। আমি ওখানেও পাল্টা সভা করবো 18 টাকা। এই দেগঙ্গাতে আমাকে পাবলিক মিটিং করতে দেয়নি, এখানকার পুলিশ বাঁচাবে তোমাকে, তৃণমূল বাঁচাবে। আমি এর থেকেও বড় মাতব্বর সিপিএম কে দেখেছি নন্দীগ্রামে নেতাইতে। আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে শাসনের বাজারে, শশা তো আছে, গতবারে বলেছিলাম, আজকে কচু আছে, কচু বিক্রি করে, চিরদিন তাহারও সমান নাই। 21 সালে ভোটের পরে যাদের মেরেছেন আমরা ছেড়ে দেব। এখানকার একটা প্রধান আছে, নামটা বলবো, একটা প্রধান আছে 61 জনকে ঘর ছাড়া করেছিল, 5 লক্ষ টাকা জরিমানা নিয়ে তাদেরকে বাড়ি ঢুকিয়েছে। এগুলোকে ছাড়বো নাকি আমরা? ছাড়াছাড়ির সিন নেই, ডেট টাইম দিয়ে ডায়েরিতে লিখে রেখেছি, সব হিসাব হবে। এই সিটটা দেবেন তো নরেন্দ্র মোদীকে? দেবেন তো? দেবেন তো? 7টা বিধানসভায় আসবো, আমরা সপ্ত ঘাটি, অশোকনগরও তাই, বারাসাত কাছাকাছি আছে, শুধু দেগঙ্গার ভোটে যেতে। দেগঙ্গাতে পদযাত্রা শুরু করুন, বুথ পরিক্রমা শুরু করুন। দেখছেন না পতাকায় হাত দেয়নি, দেখছেন না আসার সময় কদিন আগে করেছে কামদুনিতে। আমি মিছিল করে ব্যাক করছিলাম, একটা গাড়ি ভেঙেছে, যে গাড়িতে মাইক ছিল, আমাদের একজন নেতৃত্ব কার্তিককে মেরেছে, কার্তিকের রক্ত বেরিয়েছিল, হসপিটালে ভর্তি ছিল। আজকে দেখছেন না ভদ্র হয়ে গেছে কেমন, চারিদিকে শুনশান, সবাই ভদ্র। আপনার পতাকায় হাত দেয়নি, ব্যানারে হাত দেয়নি, খেলায় না পড়লে বিড়াল। হাওয়া বড় খারাপ, বালু গেছে। নারায়ণ গোস্বামী বেশি লপ্প করবেন না, আমার কাছে সব আছে আপনার ইতিহাস। আপনি কত গরু পাচার করেছেন, এখন যিনি এসপি পুরুলিয়া অভিজিৎ, তাকে সাথে নিয়ে আমার কাছে ইতিহাস আছে। সিবিআই প্রাইমারি রিপোর্ট দিয়ে বলেছে ইটস এ ফিট কেস ফর কাউ স্মাগলিং। নারায়ণ গোস্বামী একটু আস্তে আস্তে উড়ুন না, একটু আস্তে আস্তে উড়ুন, বেশি উড়বেন না। কাশ্মীরকে সোজা করা অমিত শাহজি আছেন তো 370-35-এ, নিশ্চিন্ত থাকুন। আজকে সবাই আসার জন্য কেউ আপনাকে তু শব্দ করবে না, বরঞ্চ ফেরার সময় অনেকে ডেকে চা খাওয়াতে পারে। হাওয়া ঘুরছে। আর 24 নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে নাকি? আমরা বলিনি, ওরা বলেছিল সেমিফাইনাল, সেমিফাইনালেই আউট হয়ে গেছে। আগলি বার 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার মোদি, মোদি।